স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য 6 সেমিস্টার মেজর 10 সোসিওলজি থেকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় সামাজিক আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা নিচ্ছি না, পার সাবজেক্টের পার পেপার হিসেবে নিচ্ছি মাত্র 99 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটি। এসকেবিইউ বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ছো, দেখো সামাজিক আন্দোলন কি সবার প্রথমে আমরা জেনে নেব সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর ডেফিনেশনটা কি রয়েছে। দেখো কি বলছে, সামাজিক আন্দোলন হলো বিদ্যমান সমাজ ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট পরিবর্তন আনতে কিংবা পরিবর্তনকে বাধা প্রদান করতে কিন্তু একদল মানুষের সংগঠিত, স্বতঃস্ফূর্ত এবং ধারাবাহিক সমষ্টিগত একটা প্রচেষ্টা। এখানে কি বলছে, এটি নিছক ক্ষণস্থায়ী কোনো ক্ষোভের কিন্তু প্রকাশ নয়, বরং লক্ষ্য অর্জনের দিকে কিন্তু ধাবিত একটি ধারাবাহিক দীর্ঘমেয়াদী কিন্তু প্রক্রিয়া ছিল এটা। দেন বলছে আন্দোলনের গভীর লক্ষ্য, বলছে সমাজ বিজ্ঞানীদের মতে সামাজিক আন্দোলন সামাজিক পরিবর্তনের সবচেয়ে বড় একটা গতিশীল এবং কার্যকর একটা হাতিয়ার। এটি ক্ষমতার ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করে এবং শোষিত বা বঞ্চিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসাবে কিন্তু এটি কাজ করছে। নেক্সট, আন্দোলনের মূল উপাদান। এবার এই আন্দোলনের মূল উপাদান কি বলছে, সমষ্টিগত উদ্যোগ। বলছে এটি কোনো একক ব্যক্তির বিচ্ছিন্ন কাজ নয়, বরং বৃহৎ জনগোষ্ঠীর সংঘবদ্ধ এবং যৌথ অংশগ্রহণ নিশ্চিত করে গড়ে ওঠা কিন্তু সামাজিক ঐক্যকেই বলা হয় সমষ্টিগত উদ্যোগ। দেন বলছে আন্দোলনের মূল উপাদান হিসাবে সুনির্দিষ্ট ভাবাদর্শের কথা আমরা বলতে পারি, যেমন প্রতিটি আন্দোলনের পেছনে একটি শক্তিশালী সাধারণ চিন্তা বা তত্ত্ব থাকে যা অনুসারীদের কিন্তু লক্ষ্য অর্জনে কিন্তু ক্রমাগত অনুপ্রাণিত করতে সহায়তা করে। দেন বলছে স্থায়িত্ব ও সংগঠন। বলছে এই প্রক্রিয়া দীর্ঘস্থায়ী এবং এর পেছনে একটি নিয়মতান্ত্রিক বা আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামো এবং শক্তিশালী নেতৃত্বও কিন্তু এখানে থাকে। এবার আসবে সমাজতাত্ত্বিক তত্ত্বসমূহ। বলছে আন্দোলনের পিছনে মূল কারণগুলো বুঝতে গেলে সমাজবিজ্ঞানের 4টি প্রধান তত্ত্ব বিশ্লেষণ করেছেন। একটা হচ্ছে বঞ্চনা তত্ত্ব, দেন সম্পদ সংহতকরণ তত্ত্ব, রাজনৈতিক সুযোগ তত্ত্ব, এগুলো কিন্তু রয়েছে। বঞ্চনা তত্ত্বের মধ্যে মানুষ যখন প্রত্যাশিত অধিকার বা সম্পদ থেকে বঞ্চিত বোধ করেন এবং তখন কিন্তু আন্দোলনের জন্ম নেয়। মনে করো আমার একটা কিছু পাওয়ার কথা, আমি সেটা পাচ্ছি না, তাহলে কি হবে, ধীরে ধীরে সেটা আন্দোলনের উদ্ভব করবে। দেন সম্পদ সংহতকরণ তত্ত্ব বলছে কেবল ক্ষোভই যথেষ্ট নয়, সফলতার জন্য তহবিল, নেতৃত্ব এবং প্রচার মাধ্যম কিন্তু অপরিহার্য থাকে। দেন বলছে রাজনৈতিক সুযোগ তত্ত্ব, বলছে শাসন ব্যবস্থা যখন দুর্বল বা উন্মুক্ত হয় আন্দোলনের পথ তখন কিন্তু সহজতর হতে কিন্তু দেখা যায়। আচ্ছা, এবার আন্দোলনের বিভিন্ন ধরনের মধ্যে আমরা কি বলবো, যেমন সংস্কারমূলক, আমূল পরিবর্তনবাদী, বৈপ্লবিক এবং প্রতিরোধমূলক, এই 4 ধরনের আন্দোলন হয়। এবার সংস্কারমূলক আন্দোলনের মূল লক্ষ্য কি রয়েছে, যেমন বিদ্যমান ব্যবস্থার আংশিক পরিবর্তন বা সংশোধন করা। এবার যদি আমরা দেখি যে আমূল পরিবর্তনবাদী যেটা রয়েছে, নির্দিষ্ট ব্যক্তির অভ্যন্তরীণ নৈতিক এবং ব্যক্তিগত সংশোধন। দেন বৈপ্লবিক যদি আমরা বলি, সম্পূর্ণ রাজনৈতিক ও সামাজিক কাঠামো প্রতিস্থাপন করা। প্রতিরোধমূলক যদি বলি, কোনো নির্দিষ্ট নতুন পরিবর্তন রুখে দেওয়া বা প্রতিহত করা। এবার বাস্তব উদাহরণের কথা যদি আমরা বলি, সংস্কারমূলক যেগুলো আছে, নারী অধিকার আন্দোলন এবং পরিবেশবাদী আন্দোলন। আমূল পরিবর্তনবাদী আন্দোলনের মধ্যে বলি যদি ধর্মীয় বা আত্মশুদ্ধিমূলক বা আধ্যাত্মিক আন্দোলন। দেন রয়েছে বৈপ্লবিক যেটা আন্দোলন রয়েছে 1971 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ফরাসি বিপ্লবের কথা আমরা বলতে পারি, ঠিক আছে, 1789 সালের। এবং প্রতিরোধমূলকের কথা যদি বলি তাহলে উপনিবেশবাদ বিরোধী আন্দোলন বা নীল বিদ্রোহের কথা আমরা বলতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো হয়েছিল সেগুলোর কথা আমরা বলতে পারি। এবার বাংলার ঐতিহাসিক আন্দোলন যেটা 1859 হয়েছিল, নীল বিদ্রোহ, ব্রিটিশ নীলকরদের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সংঘবদ্ধ ঐতিহাসিক সামাজিক প্রতিরোধ। 1952 ভাষা আন্দোলন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় গড়ে ওঠা বিশ্বের একমাত্র রক্তক্ষয়ী সফল সংস্কৃতির আন্দোলন। 1971 মুক্তিযুদ্ধ, দীর্ঘ নিপীড়নের হাত থেকে রক্ষা পেতে বাংলার আপামর জনতার চূড়ান্ত রাজনৈতিক মুক্তি আন্দোলন। 2024 যদি বলি, ছাত্র জনতার অভ্যুত্থান, সমতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সাম্প্রতিক সংগঠিত গণ আন্দোলনের প্রসঙ্গ কিন্তু আমরা বলতে পারি। 2024 সালে যেটা হয়েছিল রিসেন্ট, সরকারি পরিবর্তন করে ফেলছে।
দেন 80% সাংগঠনিক সংহতির কথা যদি বলি আমরা, সফলতার মূল চাবিকাঠি যদি বলি, সম্পদ ও সংহতির সমন্বয়, সম্পদ সংহতকরণ তত্ত্ব অনুসারে আন্দোলনের লক্ষ্য অর্জন এবং দীর্ঘমেয়াদী টিকে থাকার পেছনে শতকরা 80% অবদান থাকে নিয়মতান্ত্রিক সাংগঠনিক সংহতির। এর মধ্যে রয়েছে নেতৃত্বের দৃঢ়তা, আর্থিক স্বনির্ভরতা, প্রচার মাধ্যমের সুব্যবহার এবং সঠিক বৈপ্লবিক কর্মপন্থা প্রণয়ন করা। এবার আধুনিক যুগের আন্দোলনগুলোর কথা যদি বলি, পরিবেশ এবং জলবায়ুকে রক্ষা, বলছে একবিংশ শতাব্দীতে এসে সামাজিক আন্দোলনের ধরনে আমূল পরিবর্তন এসছে। এখানে আন্দোলন কেবল সীমানা বা রাষ্ট্রের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক উষ্ণতা হ্রাস ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় তার সর্বজনীন রূপ কিন্তু ধারণ করেছে। এবার চিপকো আন্দোলন থেকে শুরু করে বর্তমান ফ্রাইডেস ফর ফিউচার এর মতো বৈশ্বিক জলবায়ু আন্দোলন কিন্তু আজ পুরো পৃথিবীর নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণে কিন্তু বাধ্য করছে এখন দিনের পর দিন। দেন সমসাময়িক আন্দোলনের বৈশিষ্ট্য কথা যদি বলি, মানবাধিকার এবং সমতা। কি বলছে দেখো, বর্ণবাদ এবং জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণে মানবাধিকার আন্দোলন আজ কিন্তু সামাজিক ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করেছে। ডিজিটাল সামাজিক সক্রিয়তা, সোশ্যাল মিডিয়া, হ্যাশট্যাগ নির্ভর অনলাইন ক্যাম্পেইন বর্তমানে খুব দ্রুত জনমত গঠন এবং সামাজিক পরিবর্তনের কিন্তু ডাক দিচ্ছে। মানে যে কোনো একটা ঘটনা ঘটুক না কেন, দেখবে হট করে কি হয়, সোশ্যাল মিডিয়ায় সেটা চলে আসে। দেন শ্রমিক এবং কৃষকরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে, যেমন অর্থনৈতিক অসমতা নিরসনের তৃণমূল পর্যায়ের কৃষক ও মেহনতি মানুষদের দাবি আদায়ের সংগ্রাম কিন্তু এখনো কিন্তু প্রাসঙ্গিক হিসাবে উঠে আসছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে, যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার যে এখানে রয়েছে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।